وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে নবিয়ানা মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরে কিছু কথা আলোচনা করেছি, কথাগুলো ভালো করে মাথায় রাখুন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা তোমাদের ঘরের নারীদিগকে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষদের মতো বিপর্দা বিহা অবস্থা করে রাস্তাঘাটে তোমরা বাহির করো না। তাহলে কোরআনের বক্তব্য হলো আইয়ামে জাহেলিয়াতের যুগেরা তারা পর্দা প্রসিতা, তারা কিছুই জানতো না, তারা কিছুই বুঝতো না। বিপর্দা হয়ে সেই জমানার ঘরের মায়েদের বোনেদের তারা ঘোরাফেরা করত। তার থেকে সতর্কতা হতে মহান আল্লাহর পাক কালাম কোরআনুল মাজিদ ইরশাদ করেছেন। কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ বলে দিয়েছেন। তাহলে সেই কথাগুলো আমাদেরকে মেনে চলতে হবে। অপরদিকে হাদিস শরীফের ভিতরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। যার ভিতরে লজ্জা শরম হায়া কিছুই নেই, তার ভিতরে কোনো ঈমান নেই। আল্লাহর বান্দা মনে রাখুন, ইতিহাস সাক্ষ্য দিয়েছে আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন নবী ঈসা নবীর পরে প্রায় 500 বছর কোন নবী আল্লাহ পাঠাননি। ওই নবী না পাঠানোর কারণে মানুষরা তারা বর্বরতার যুগ অবলম্বন করেছিল। না না না, সেই জমানাতে নারী জাতিদের কোনো সম্মান ছিল না, মেয়েদের কোনো সম্মান তখন ছিল না। সেই জমানায় মেয়েদের ছোট্ট বেলাতে বিবাহ হতো, বাল্য বিবাহ যেটা বলা হয়। ছোট্ট বেলায় তাদের বিবাহ দেওয়া হতো। স্বামী মারা গেলে ওই নারীকে তখন জীবন্ত পুঁতে মেরে দেওয়া হতো, তেলে পুড়িয়ে মারা হতো। তাদেরকে এমনি করে তাদেরকে বিভিন্ন কায়দায় তাদের মেরে দেওয়া হতো। কিন্তু না না না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন সে নারী হলেও তার একটা সম্মান রয়েছে। মহান আল্লাহ এদেরও সম্মান দিয়েছে, কারণ নারীরা হলো আমাদের সকলের জন্য মায়ের মতো। এরা মায়ের জাত, এদের একটা সম্মান আছে। স্বামী মারা গেছে তো আবার অপর জায়গায় সে বিবাহ করতে পারবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা চলবে না, জীবন্ত মারা চলবে না। ওদেরও একটা স্বাধীনতা আছে, ওদেরও একটা সম্মান আছে। আল্লাহর বান্দা মনে রাখুন, আইয়ামে জাহেলিয়াতে যুগে তৎকালীন জমানাতে নারীদের কোন শিয়াল কুকুরের মতো তাদের সঙ্গে ব্যবহার করা হতো। আল্লাহর বান্দা মনে রাখুন, তৎকালীন জমানাতে তাদের সঙ্গে এত খারাপ ব্যবহার, এত খারাপ আচরণ করা হতো। আল্লাহ নবী বললেন না না না, এটা করা চলবে না। তারা নারী হলেও তাদের একটা মায়ের সম্মান রয়েছে, তাদের একটা ইজ্জত রয়েছে, সম্মান রয়েছে।
তাদেরও একটা ব্যক্তিগত স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। অতএব না না না, জীবন্ত মানুষদিগকে পুড়িয়ে মারা চলবে না, তাদেরকে যাবজ্জীবন্ত কবর দেওয়া চলবে না, তাদেরকে গরম তেলে পুড়িয়ে মারা চলবে না। আল্লাহ নবী বললেন এটা আমি রাসূলুল্লাহ হতে দেব না, কারণ আমার আল্লাহর পক্ষ থেকে এটা নিষেধ আছে, করা যাবে না। তাই মহান আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওয়ালা, তোমরা অর্ধউলঙ্গ অবস্থা করে আইয়ামে জাহেলিয়াতে যুগের মানুষদের মতো তোমরা তোমাদের ঘরের নারীদেরকে অর্ধউলঙ্গ অবস্থা করে রাস্তায় বাহির করো না। কোরআনের ফরমালাগুলো যদি আজকে আমরা মেনে চলি, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে যা যা পুরস্কার অবশ্যই আমরা পাবো। যদি আমরা কোরআনকে ফলো করি, যদি আমরা নবীর আদর্শকে আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমরাও আল্লাহর পক্ষ থেকে যা যা পুরস্কার অবশ্যই পাবো। সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আইয়ামে জাহেলিয়াতের যুগে কি না তারা করেছে, জুয়া, মদ, নারীবাজি, সব কিছু তারা করে গেছে। আল্লাহ রাসূল এসে বলছে না, ইশাকগুলো করা চলবে না, এগুলো আল্লাহর পক্ষ থেকে নিষেধ রয়েছে। এগুলো যারা মেনেছিল তারাই নবীর সাহাবী হতে পেরেছিলেন, তারাই আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হতে পেরেছিলেন। আর যারা নবীর কথা মানেনি তারা আবু জেহেল মার্কা লোক হয়েছিল, তারা আল্লাহর দয়ার জান্নাত কোশ্চেন কালেও তারা পাবে না। আল্লাহর বান্দা মনে রাখুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো জীবন তৈরি করুন, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো জীবন তৈরি করুন, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো জীবনটা আপনি তৈরি করুন, বিবি আসিয়ার মতো জীবন তৈরি করুন, নবীর সাহাবীদের স্ত্রীদের মতো জীবনটা আপনি তৈরি করুন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো জীবন আপনি তৈরি করুন। দেখবেন আপনি আল্লাহর দয়া জান্নাতের মেহমানি হতে পারবেন। তাদের মতো জীবন যদি আমরা তৈরি করতে পারি, আমরাও আল্লাহর দয়ার জান্নাতের রাস্তায় চলতে পারবো। আল্লাহর নবী নারীদেরকে একটা সম্মান দিয়েছে, সেই সম্মানটা আমাদেরকে বজায় রাখতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, না না না, আজকের আপনি ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, ইতিহাসের দিকে আপনি লক্ষ্য করে দেখুন। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনিও ধার্মিকা মহিলা ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনিও ধার্মিকা মহিলা ছিলেন। ও আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনিও ধার্মিকা মহিলা ছিলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান, তিনি ধার্মিকা মহিলা ছিলেন। তারাও ধার্মিকা মহিলা ছিলেন। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, ফুরকান শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ধার্মিকা মহিলা ছিলেন, তিনিও ধার্মিকা ছিলেন, যার কারণে দাদা হুজুরের মতো দাদা হুজুরকে আমরা পেয়েছি। আল্লাহর বান্দা বান্দি আপনি মনে রাখুন, বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ধার্মিকা মহিলা ছিলেন, যার কারণে আজকের আল্লামা হুজুরের মতো হুজুর আমরা পেয়েছিলাম। ঠিক না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জানের নাম ছিল উম্মে খায়ের মা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা। আব্দুল কাদের হুজুর তিনি মায়ের গর্ভে রয়েছেন, হঠাৎ তার টক খাবার লোভ হলো, কিন্তু পাড়া প্রতিবেশীরা তারা রৌদ্রে টক জাতীয় দ্রব্য বিনিয়ে রেখেছে। তিনি গেলেন, গিয়ে টকে হাত দিয়েছেন, বলছেন না, পরের জিনিস না বলে খেলে চুরি করা হয়। তিনি খেলেন না, বাড়ি চলে এসেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হওয়ার পরে হুজুরকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো।
মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একদল ছেলেরা মাদ্রাসা থেকে বাড়ি ফিরছে, সবাই লোকের গাছের ফলগুলো ছিঁড়ে নিয়ে খেতে 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 চলে যাচ্ছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনিও পরের ওই মালে হাত দিয়েছেন, আর মনে মনে চিন্তা করছেন, না পরের দ্রব্য না বলে খেলে চুরি করা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে রাখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়িতে চলে এলেন। বাড়িতে চলে এসে এবার তিনি নিজের মাকে ধরলেন, ও আমার গর্ভধারিণী জনম দুঃখিনী আম্মা জান, আপনি বলুন না আমি যখন আপনার উদরে ছিলাম তখন আপনি কার না বলি কার জিনিসে আপনি হাত দিয়েছিলেন? অন্য লোকের জিনিসে আপনি না বলে হাত দিয়েছিলেন কেন? বলে তুমি বাবা কি বলো? বলো হ্যাঁ আম্মা জান, আমি তো ঠিকই বলছি, আপনি একটা বার বলুন, আমি যখন আপনার উদরে গর্ভে ছিলাম তখন আপনি লোকের দ্রব্যে না বলে কেন হাত দিয়েছিলি? তখন উম্মে খায়ের মা ফাতেমা সব কথাগুলো বলে দিলেন। বলার পরে বড় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন, বলার পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, ও আমার আম্মা জান, গর্ভধারিণী জনম দুঃখিনী আম্মা জান, আপনি যদি ওই দিন লোকের ওই মাল সম্পদটা না রেখে দিয়ে চলে আসতেন, আমিও আব্দুল কাদের জিলানী লোকের গাছের ওই ফলটাও রেখে দিয়ে চলে আসতাম না। কিরকম চেন দেখেছেন? আল্লাহর বান্দা মনে রাখুন, বড় পীর আব্দুল শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটে রয়েছেন উম্মে খায়ের মা ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা। তিনি দোলনায় বসে বসে ওই দোল খেতেন আর আল্লাহর পাক কালাম কুরআনুল কারীম, কুরআনুল মাজিদ তিনি তেলাওয়াত করতেন। গর্ভে সন্তান তিনি শুনে শুনে ওই কোরআনটাও মুখস্থ করে নিয়েছিলেন। আর আমাদের বেরিপার মোবাইল টেপারে শুরু করি, সেই যন্ত্রদের তৈরি করিস তো আমরা। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যদি নিজেরা সংযত হই তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা সংযত হতে পারবো। আল্লাহ বান্দা মনে রাখুন, যদি আপনি এমনি করে হারামি কাজ করে এসে যদি আপনার সন্তানকে আপনি জন্ম দেন, চুরি করে এসে যদি আপনি সন্তানকে জন্ম দেন, যদি আপনি সিনেমা থিয়েটার দেখে যদি সন্তানকে জন্ম দেন, সে সন্তানও তো